করো। ও বাড়ির মুরব্বী, ও বাড়ির মুরব্বী, তুমি তোমার বাড়িটাকে পরিচালনা করার ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক পরিচালনা করো, ন্যায় বিচার করো। এই বাড়ির মধ্যে যত সালিশি হয়, তুমি বাড়ির মুরব্বী, তুমি বাড়ির সর্দার, তুমি বাড়ির মাতাব্বর, তোমার বাড়িটাকে নিয়ন্ত্রণ করো ন্যায় ও ইনসাফ ভিত্তিক। আল্লাহু আকবার। তুমি বাবা, তুমি মা, তুমি বাবা, তুমি মা, তুমি বাবা হিসাবে তোমার 5টা সন্তান, তুমি কারোর উপর জুলুম করো না। এই 5টা সন্তানের উপরে তুমি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করো। তুমি কোনো কাজ করার ক্ষেত্রে 5 সন্তানকে সমপরিমাণে দেখার চেষ্টা করো। তোমার যেই ছেলেটা, তোমার সংসারটা ডুবো ডুবো ছিল, এখনই ডুবে যাচ্ছে, ওই মুহূর্তে ছেলেটা বিদেশ গেল, ইনকাম করলো, সংসারটাকে দাঁড় করালো। যখন ছেলেটা অসুস্থ হয়ে যায়, অনেক সংসারে আমরা দেখি ওই বাড়িটার প্রতি কারোর আর নজর নাই। আসেনি? কারোর আর নজর নাই। ভাইয়ের প্রতি আন্তরিকতা নাই। ভাইয়ের এখন সংসার হয়েছে, আগের মতো টাকা দিতে পারে না, আগের মতো পয়সা দিতে পারে না। এখন ভাইয়ের প্রতি ভাই ইনসাফ করে না, ভাইয়ের প্রতি ভাই কল্যাণ কামনা করে না, ভাইয়ের প্রতি ভাই বেইনসাফ করে, ভাইয়ের প্রতি ভাই জুলুম করে। আছে নাকি নাই? আল্লাহ বলেন ইনসাফ করো। ও পিতা, তোমার তো বলা উচিত ছিল, তোর ভাই যখন আমার সংসারটা ডুবে যাচ্ছিল, আমার সংসারটা যখন শেষ হয়ে যাচ্ছিল, তখন তোর ভাই যদি বিদেশ না যাইতো, আমার সংসারটা শেষ হয়ে যাইতো। আর যাই হোক, তোরা তোর ভাইয়ের সাথে বেয়াদবি করিস না, তোর ভাইকে তোরা সম্মান করিস। এই কথাটা বাবা বলা দরকার ছিল নাকি ছিল না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা কুরাইশ বংশের জিনা করলেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, ইসলামী আদালতের আইন অনুযায়ী জিনা করার কারণে তার হাত কেটে, জিনা করার কারণে তাকে রজম করা হোক। আরেকটা বর্ণনা এসেছে তিনি চুরি করেছেন। চুরি যদি করেই থাকেন, এবার বলা হলো চুরির অপরাধে তার হাতটা কেটে দাও। কুরাইশ বংশের অনেক লোকেরা চিন্তা করলেন কুরাইশ বংশের মানহানি হবে, ইজ্জত নষ্ট হবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ওসামাকে রাজি করালেন, ও ওসামা, তুমি তোমার নানারে বলবা, তোমার নানা যেন কুরাইশ বংশের মহিলার হাত না কেটে দেয়। এবার ওসামা আল্লাহ নবীর কাছে গেলেন, নানার কাছে গেলেন, নানার কাছাকাছি গিয়ে মুখামুখি বসলেন, গলায় ধরলেন, কানের কাছে মুখ নিলেন। মুখ নিয়ে এবার তিনি বললেন, নানা, কুরাইশ বংশের মহিলার হাত কাটা যাবে না, কুরাইশ বংশের মহিলার হাত কাটা যাবে না। যদি হাত কাটেন তাইলে ইজ্জত নষ্ট হবে কুরাইশ বংশের। এই কথা বলেই উসামা একটা দৌড় দিলেন। আল্লাহ নবী বুঝার বাকি রইলেন না, এটা আমার নাতির উসামার কথা নয়, এটা আমার নাতির উসামার কথা নয়, এটা কেউ না কেউ আমার নাতিকে শিখিয়েছেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেথ কন্ট্যাক্টে ভাষণ দিলেন, ও মক্কার লোকেরা শোনো, ও মক্কার লোকেরা শোনো, এই চুরি যদি কুরাইশ বংশের মহিলা না হইয়া যদি আমার মেয়ে ফাতেমাও করত, আমি নবী আমার মেয়ে ফাতেমার হাতটা কাটতে দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার। এর নাম নেই বিচার, এর নাম নেই বিচার, এর নাম নেই বিচার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা হলেন। রাস্তার মধ্যে তার লোহার হেলমেটটা চুরি হয়ে গেল। কিসের হেলমেট? লোহার হেলমেটটা চুরি হয়ে গেল। তিনি জানতে পারলেন একজন ইহুদি তার লোহার হেলমেটটা চুরি করেছেন। এবার আল্লাহ নবীর সাহাবী তার বিরুদ্ধে ইসলামিক আদালতে একটা মামলা দায়ের করলেন। প্রধান বিচারপতি ছিলেন সুরহাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি যখন সেখানে আদালতে বিচার দায়ের করলেন, দুই পক্ষকে ডাকা হলো। এক পাশে ইহুদি দাঁড়ালেন, আরেক পাশে রাষ্ট্রপ্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠগড়ায় দাঁড়ালেন। প্রধান বিচারপতি এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তোমার কাছে কি কোনো সাক্ষী আছে যে ওই ইহুদি তোমার হেলমেটটা চুরি করেছে? কয় হ্যাঁ আছে। কয়জন? কয় দুইজন। এক নাম্বার সাক্ষী হচ্ছে আমার ছেলে হাসান, আর দুই নাম্বার সাক্ষী হচ্ছে আমার ঘরের কাজের লোক জায়েদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন এই সাক্ষীগুলোর কথা উপস্থাপন করলেন, এবার ইসলামিক আদালত রায় দিল দুজন সাক্ষী আপনার ঘরের লোক, সুতরাং এই দুইজন সাক্ষী গ্রহণযোগ্য নয়। দুজন সাক্ষী গ্রহণযোগ্য নয়।
একজন রাষ্ট্রপ্রধান যিনি দেশ পরিচালনা করেন, তিনি মামলা করেছেন। মামলার জবাব আসলো এই সাক্ষী গ্রহণযোগ্য নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠটাকে মাথাকে নিচু করে ওই আদালত থেকে নেমে যাচ্ছিলেন। ইহুদি দৌড় দিয়ে এসে আল্লাহর নবীর সাহাবীর কদমে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলল, আলী, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি চুরি করেছি তোমার হেলমেট। তবে যে ইসলাম পড়ে তার রাষ্ট্রপ্রধানকে কাঠগড়া দাঁড় করাতে, যে ইসলাম পড়ে তার রাষ্ট্রপ্রধানের সাক্ষীগুলোকে বাতিল করতে, আর যাই হোক আমার মন বলছে এই ইসলাম কখনো ভুল পথের ইসলাম হতে পারে না। সুতরাং আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা, এইভাবে অনেক ঘটনা আছে। তারা আদল করেছেন, ইনসাফ করেছেন। এখন সমাজে ইনসাফ নাই বললেই চলে। আলেমের উপর ইনসাফ করে না, সাধারণ মানুষের উপর ইনসাফ করে না, ন্যায় বিচার করে না বললেই চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন ন্যায় বিচারক যারা, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া করে দিবেন। আল্লাহু আকবার। ও এলাকার লোকেরা শুনেন, ওই মেম্বার আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পেয়ে যাবেন যেই মেম্বার তার ওয়ার্ডটাকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আপনারা বলো, ভালো মেম্বার পেয়েছেন, যেই মেম্বার নামাজি মেম্বার। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, তাকে জিজ্ঞাসা করাই ছাড়া আপনাদের একটা টাকার সম্পদ সে কোনোদিন খাবে না। এই বিশ্বাস আপনারা রাখতে পারেন। আমার বিশ্বাস, একজন নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ যখন ওয়ার্ডের মেম্বার হয়, এই মেম্বার কখনো ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মেল করে কখনো টাকা খাইতে পারে না, রিলিফের মাল খাইতে পারে না, রিলিফের গম খাইতে পারে না, গম চুরি করতে পারে না, তেল চুরি করতে পারে না। এজন্য প্রতিনিধি যখন বানাবেন তখন ওই লোকটাকে বানান যেই লোকটার নামাজি, আল্লাহওয়ালা। আল্লাহর নবী বলেন, ও মেম্বারেরা শোনো, ও মেম্বারেরা, ও চেয়ারম্যানেরা, ও এমপিরা শোনো, ও প্রধানমন্ত্রীরা শোনো, যেদিন মাথার উপরে সূর্যটা চলে আসবে, পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে, সেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন ওই ন্যায় বিচারক বাচ্চাদেরকে, ন্যায় বিচারক মেম্বার, চেয়ারম্যান, গড়ের মাতাব্বর, বাড়ির মাতাব্বর, এলাকার মাতাব্বর, তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া করে দিবেন কে? আল্লাহ। এতে দাসার করা যাবে না, এখানেই রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আদল, ইনসাফ করো, ন্যায় বিচার করো। 2 নম্বরে বলেছেন ওয়াল ইহসান, ওয়াল ইহসান, ওয়াল ইহসান, ভালো ব্যবহার করো। এমন লোককে আপনি ভোট দিবেন যেই লোকটা আপনারে দেখলে খারাপ ব্যবহার করবে না, আপনি সালাম দেওয়ার আগেই সালাম দিয়ে দিবে, ভালো ব্যবহার করবে। আমরা এখন দেখতে পাই বিশ্ববিদ্যালয়গুলিতে একটা ছেলে একটা নারীর সাথে দর্শন করে, এখন থেকে 5 মিনিট আগে, 10 মিনিট আগে যার সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটালো, ওই ছেলেটা একটু পরে ওই মেয়েটার উপর আকর্ষণ হয়ে মেয়েটার হত্যা করে ফেলে। একটা কুকুর আর একটা কুকুরকে একটা যৌন মিলনের পরে হত্যা করে না। কিন্তু বাংলাদেশের অনেক যুবক যুবতী পাওয়া যায়, একটু আগে যার সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটালো, যার সাথে জানা করলো, ব্যভিচার করলো, ওই মেয়েটাকে দুনিয়া থেকে কুপিয়ে হত্যা করে দেয়। এর নাম ভালো ব্যবহার নয়, এর নামে হাসান নয়, এর নামে হাসান নয়, এর নামে হাসান নয়। সমাজের অনেক মানুষ আছে একে অন্যের প্রতি ভালো ব্যবহার করে না, গরিব লোকদেরকে তো সালাম দেয় না বললেই চলে। আসেনি? এ আশায় বসে থাকে আমি বড় মাতাব্বর, আমি মেম্বার, আমি চেয়ারম্যান,
আমারই তো সবাই সালাম দিব, এর নাম এহসান নয়, এর নাম এহসান নয়। তুমি অন্যের সাথে ভালো ব্যবহার করো, তুমি অন্যের সাথে ভালো ব্যবহার করতে শিখো, তুমি নিজেকে ভালো ব্যবহার অন্তর্ভুক্ত করো, অন্যের সাথে খারাপ ব্যবহার করো না। আমরা দেশ বিদেশ ঘুরি, মতের সাথে না মিললে, মতের ভিন্নতা হলে, মতের সাথে না মিললে, মতের ভিন্নতা হলে খারাপ ব্যবহার করে, তার সাথে কথাও বলে না। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আপনারা যাচ্ছেন কেন? এই যে ভাই, এগুলো তো সমস্যা। যারা কালেমা পড়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারাই তোমার ভাই। তারা কি? কথা বলেন, তারা কি? তার সাথে তুমি ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। আমরা বিভিন্ন নেটে দেখি, আমরা বিভিন্ন জায়গায় খবর পাই, কাজের মেয়েটাকে পিটাইয়া পিটাইয়া দাঁত তুলে ফেলে। অনেক কাজের মেয়েকে ওই ঘরের মালিক মেয়ে অথবা মহিলা অথবা ওই মালিক পুরুষ মানুষ যারা থাকে ওই কাজের মহিলার সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করে ফেলে। এমন কাজের মেয়ে বাংলাদেশে এখন নাই। কথা বলে না সে কিনা? এর নাম এহসান নয়, এর নাম ভালো ব্যবহার নয়। গরিব হোক বড় লোক হোক, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। তোমার বাড়িতে দাওয়াত দিয়া নিয়া যে এলাকার ভালো ফর্মে আছে তারে তুমি ভালো খাওয়াও। আর যে গরিব মানুষ, যার এখনো ভালো অবস্থান নাই, তার প্রতি তোমার খেয়ালই নাই। আসেনি? ওই যার প্লেটে খাবার আছে তারই বেশি বেশি দেয়, আর যার প্লেটে খাবার নাই তার অবস্থা খোঁজ খবরই। এর নাম এহসান নয়, এর নাম ভালো ব্যবহার নয়। সবার প্রতি আহসান করুন। আপনি কারোর সাথে জুলুম করবেন না, অবিচার করবেন না, এমন কাজ করবেন না যে কাজের কারণে তার মনে কষ্ট হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়া ইতা ইজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? আব্বা মারা গেছে, বইনের খবরই নেয় না। আসেনি? আব্বা মারা গেছে 10 বছর, এবার বোনের দাওয়াতই দেয় না। ঈদে একটা কাপড় দিত আব্বা থাকতে, কাপড়টাও দেয় না। বোনেরা সম্পদ তো দেয় না, বোনেরা সম্পদ তো দখল করে খাই। উল্টা বোনদের সাথে সম্পর্ক ভালো না। বোনেরা যদি কিছু বলে উল্টা বোনদের সাথে রাগ করে, এমন অবস্থা এখন বাংলাদেশে আছে নাকি নাই? এর নাম ভালো ব্যবহার নয়। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার আত্মীয়র সাথে তুমি ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। তোমার আত্মীয়র সাথে তুমি খারাপ ব্যবহার করো না। আব্বা মারা গেছে ফুফুর বাড়িতে, এখন ওই আব্বার ছেলেরা যায় না। 10 বছর 5 বছর চলে যায়, ওর সাথে সম্পর্কই নাই। তোমার তো উচিত ছিল, তোমার আব্বা মারা গেছে, তোমার ফুফুর সাথে সম্পর্ক রাখা, তোমার ফুফুদের খোঁজ খবর নেওয়া। এমনও মানুষ আমরা খোঁজ খবর নিলে পাই যারা এখনো ফুফুর বাড়িতেই চিনে না। আসেনি? কথা কয় না? আসেনি? আপনার এর নাম ভালো ব্যবহার নয়। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। তুমি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। তোমার আব্বার বন্ধু যারা, তাদের সাথে ভালো ব্যবহার করো। আব্বার আত্মীয়, আম্মার আত্মীয়, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। এর নাম ভালো ব্যবহার। তুমি তাদের খোঁজ খবর নাও, বোনদের খোঁজ খবর নাও, ভাইদের খোঁজ খবর নাও, আত্মীয় স্বজনের খোঁজ খবর। এখন আমরা আর খোঁজ খবর নেই না, ভালো ব্যবহার তো করি না, তাদের খোঁজ খবরটুকু আমরা নিতে পারি না। আপনার তো উচিত ছিল তাদের খোঁজ খবর নিয়ে কখন কি প্রয়োজন তাদের সাথে দেখা করা। আপন ভাইটা রোগাগ্রস্ত হয়ে পাশের ঘরে কাতরাচ্ছে, আমি ছোট্ট একটা জমিনের ব্যাপার নিয়ে রাগ করেছি, ওই ভাইটার সাথে 10 বছর 12 বছর 5 বছর কথা বলি না। এমন লোক আছে নাকি নাই? এমন লোকও পাওয়া যায়, এমন লোকও পাওয়া যায় ভাইটার সাথে কথাই বলে না। আল্লাহ আদেশ করেছেন 3টা, অমুসলমান কান খাড়া করেন। আল্লাহ নবী বলেন, এই 3টা আদেশ যদি কোনো ব্যক্তি পালন করে, ওই ব্যক্তি হবে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। কোন পরিবার যদি পালন করে, ওই পরিবারটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার। কোন বাড়ির লোক যদি পালন করে, ওই বাড়ির লোক হবে পৃথিবীর শ্রেষ্ঠ বাড়ি।
আল্লাহ নবী বলেছেন, এক নম্বরে আদেশ করেছেন আদল করো, আদল করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। এখন আপনার আমার কাজ হচ্ছে একে অন্যের প্রতি আদল করা, ইনসাফ করা, ন্যায় বিচার করা। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কারোর প্রতি জুলুম করা যাবে না, কারোর প্রতি অবিচার করা যাবে না, কারোর প্রতি নির্যাতন করা যাবে না। জুলুম নির্যাতন বন্ধ করে দিয়ে তাদের প্রতি আদর এবং ন্যায় বিচার, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। দুই নম্বরে বলেছেন ইহসান করো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যেই হোক না কেন, গরিব ধনী যেই হোক না কেন, সবার সাথে ভালো ব্যবহার করার অভ্যাস করুন। যার কিছু নাই তার সাথে ভালো ব্যবহার করুন, যার কিছু আছে তার সাথে ভালো ব্যবহার করুন। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। তিন নম্বরে বলেছেন ওয়াইতাইজিল কুরবা, আত্মীয় স্বজনের হক দিয়ে দাও, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। বোন সম্পদ পাওনা আছে, বোনকে সম্পদ দিয়ে দাও। যদি বোন ফিরিয়ে আপনার কাছে দিয়ে যায় সেটা হবে ভিন্ন কথা। ফুফু সম্পত্তি পাওনা আছে, ফুফুর সম্পত্তিটা দিয়ে দাও। যদি ফুফু দিয়ে যায় সেটা ভিন্ন কথা। তুমি কব্জ করে, তুমি তার কাছ থেকে জুলুম করে তুমি তার কাছ থেকে সম্পদ রেখো না, সম্পদ রেখো না। এটা তোমার জন্য হক নয়। তার হকটা তারে তুমি বুঝাইয়া দাও। এর নাম হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের হক আদায় করা। ফুফু, ভাই, বোন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নেন। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবার আল্লাহ তাআলা নিষেধ করেছেন তিনটা। নিষেধ করেছেন কয়টা? এক নম্বরে নিষেধ করেছেন ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এক নম্বরে নিষেধ করেছেন তোমরা ফাহিশা কাজ করবে না, নির্লজ্জ বেহায়াপনার কাজ করবে না। বিশেষ করে মা এবং বোনেরা, ওমা তুমি ফাহিশা কাজ থেকে নিজের বিরত রাখো। তুমি এখন অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটো, কত মহি, কত নারী, কত পুরুষ তোমার দিকে তাকায়। তুমি একদিন দায়ুস হয়ে যাইবা, আল্লাহর কাছে কি জবাব দিবা তোমার একটু চিন্তা করা দরকার। আপনার লজ্জা থাকা দরকার, আমার লজ্জা থাকা দরকার। ফাহিশা কাজ, বাজে কাজ, বাজে কথা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা সমাজে অনেক মানুষ রয়েছি যারা শুধু ফাহিশা কথা বলেন, বাজে কথা বলেন, বাজে আড্ডা করে দোকানে বসলেই ঘন্টার পর ঘন্টা বাজে কথা বলে, ফাহিশা কথা বলে, কারোর সাথে গল্প করলে গালাগালিজ করে, আছে নাকি নাই? এজন্য ফাহিশা কাজের একটা কাজ হচ্ছে গালাগালিজ করা, মানুষকে গালমন্দ করা, বিশেষ করে মহিলা